ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে। বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে 2 মাসের টাকা। নভেম্বর ও ডিসেম্বর মাসের টোটাল 3,000 টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয় সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। তো কিভাবে এই অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হবে, স্টার্ট ডেট কী লিখতে হবে, এন্ড ডেট কী লিখতে হবে, কোর্সের নাম কী লিখতে হবে, রিমার্কসের ঘরে কী লিখতে হবে, সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এছাড়াও জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা আবার কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন আগে দেখে নেই কীভাবে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। আপনাকে সার্চ করতে হবে employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটটি লিখে। ও ওয়েবসাইটে আসার পরে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে সাবমিট অ্যানেক্সার 3। আপনাকে কিন্তু এই অপশানের উপরে ক্লিক করতে হবে। তার আগে দেখুন এখানে দেখুন নোটিশে বলা হয়েছে কিন্তু যে 22শে জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে পারবেন। তাহলে আপনাকে কিন্তু প্রথমে এই সাবমিট অ্যানেক্সার 3 অপশানের উপরে ক্লিক করতে হবে। সাবমিট অ্যানেক্সার 3 অপশানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু আসবে। দেখুন লেখা রয়েছে প্রথমেই ইউজার আইডি, এনরোলমেন্ট নাম্বার। তো আপনার যেটা নাম্বার রয়েছে এনরোলমেন্ট নাম্বারটি দেখবেন ইবি দিয়ে শুরু, এটা কিন্তু এই অপশানে লিখতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড। তো আপনার যেটা পাসওয়ার্ড রয়েছে এটা কিন্তু এই পাসওয়ার্ডের ঘরে লিখতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে এন্টার ওটিপি। তো যখনই আপনি এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখবেন তখন দেখবেন অটোমেটিক আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারে কিন্তু দেখবেন একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে সিকিউরিটি কোড। তো ওপরের বক্সে যে ক্যাপচাটা লেখা রয়েছে এটা কিন্তু এই নিচের বক্সে লিখতে হবে। লেখার পরে আপনাকে সাবমিট করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু আসবে। ওপরে দেখুন লেখা রয়েছে জব সিকার বলে, এখানে কিন্তু আপনার নাম দেখাবে। এখানে দেখুন লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার এনরোলমেন্ট নাম্বারটি দেখাবে। এরপর দেখুন লেখা রয়েছে সিলেক্ট অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং অপশান, আর ইউ ইন্টারেস্টেড ইন। অর্থাৎ আপনাকে কিন্তু এখান থেকে যে কোনো একটি অপশান ক্লিক করতে হবে যে আপনি যে কোর্সটা করছেন বা ট্রেনিংটা করছেন সেটা কোন ক্যাটাগরির। যদি আপনি কোনো নিজে ব্যবসা করছেন বা কোনো বিজনেস করছেন তাহলে কিন্তু আপনাকে এখানে নিজে সেলফ এমপ্লয়মেন্ট করতে হবে। আর যদি আপনি কোনো কোর্স করছেন, কোনো কম্পিউটারের কোর্স বা কোনো কিছু পড়াশোনা করছেন, আইটিআই বা কোনো কিছু গ্র্যাজুয়েশন করছেন, তাহলে কিন্তু আপনাকে এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু সাবমিট চয়েসের উপরে ক্লিক করতে হবে। সাবমিট চয়েসে ক্লিক করার পরে দেখবেন আরও একটি পেজ কিন্তু ওপেন হবে। ওপরে দেখুন লেখা রয়েছে জব সিকার, এখানে কিন্তু আপনার নাম দেখাবে। এরপর দেখুন লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার এনরোলমেন্ট নাম্বারটি দেখাবে। এরপর এখানে আপনার কিন্তু নাম দেখাবে এবং এখানে কিন্তু আপনার ফাদার্স নেম দেখাবে। এরপর আপনাকে কিন্তু এই চেক বক্সের উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন নিচে একটা অপশান পেয়ে যাবেন, দেখুন লেখা রয়েছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন আপনি কিন্তু এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখুন লেখা রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট। আপনি যেখান থেকে এই কোর্সটা করছেন, আপনি ধরুন কম্পিউটার কোর্স করছেন বা আইটিআই করছেন বা গ্র্যাজুয়েশন করছেন, আপনি সেই স্টাডি সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে এটা কিন্তু এইখানে লিখতে হবে।
মনে রাখবেন এখানে কিন্তু আপনাকে প্রথমে লিখতে হবে সেই কোর্স স্টাডি সেন্টারের নাম লিখতে হবে প্রথমে, তারপরে সেই সেন্টারের অ্যাড্রেস লিখতে হবে। মনে রাখবেন এখানে অবশ্যই কিন্তু পিনকোড লিখতে হবে। তারপর দেখুন লেখা রয়েছে ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, স্টার্ট ডেট। তো এখানে কিন্তু অনেকে ভুল করে, মনে রাখবেন এখানে কিন্তু স্টার্ট ডেট লিখতে হবে জুলাই মাসের 1 তারিখ 2025, অর্থাৎ 1/7/2025। আর ইন ডেট লিখতে হবে কিন্তু 31/12/2025। এরপরে দেখুন লেখা রয়েছে রিমার্কস। তো রিমার্কসের ঘরে কিন্তু লিখতে হবে আপনি যে কোর্সটা করছেন যদি সেই কোর্সটা এখনও শেষ না হয়ে থাকে, অর্থাৎ এখনও চলছে, তবে কিন্তু এখানে লিখতে হবে কোর্স কন্টিনিউ। আর আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের কিন্তু এখানে বিবরণ, অর্থাৎ কোর্সের নাম এখানে লিখে দেবেন। আর এখানে দেখবেন আপনারা কিন্তু আধার কার্ডের নম্বর দেখাবে। আর এখানে দুটো চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে কিন্তু একবার ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। সাবমিট করার পরে কিন্তু আপনাকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে, সেটা কিন্তু অবশ্যই রেখে দেবেন, এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তো এবার আসা যাক মূল প্রসঙ্গে, যে যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমরা কিন্তু সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে কিন্তু নভেম্বর মাসের টাকাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর ডিসেম্বর মাসের টাকাটা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে পেয়ে যাবেন, এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। আর যে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি চলছে, এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি কিন্তু 11ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই 11ই ফেব্রুয়ারি পর্যন্ত যারা অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করবেন তাদের ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করা হবে 16ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর মনে রাখবেন যে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের কাজ কিন্তু চলবে 13ই মার্চ 2026 পর্যন্ত। তাহলে মনে রাখবেন যে এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের কাজ যেহেতু চলবে 13ই মার্চ 2026 পর্যন্ত, সেহেতু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকাটা কিন্তু মার্চ মাসের 13 তারিখের পরেই দেওয়া হবে। এবং যারা এই 11ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে পারবেন না, তারা কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে অফলাইনের মাধ্যমে ডিস্ট্রিক্ট ইনচার্জ অফিসে গিয়ে কিন্তু অফলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।